অশান্ত সন্দেশখালীতে শান্তি ফেরাতে 18 ফেব্রুয়ারি জনসভা করার ঘোষণা করেছিল তৃণমূল। গত 13 ফেব্রুয়ারি সন্দেশখালীতে দাঁড়িয়ে সে কথা জানিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তবে দলীয় সূত্রে খবর, রবিবারের ওই সভা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, যেহেতু এখন রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই এই সময় সভা হলে অসুবিধায় পড়বেন পরীক্ষার্থীরা। তাছাড়া বিরোধীরাও বিষয়টি নিয়ে ইস্যু করতে পারেন। এমনিতেই বর্তমানে সন্দেশখালী নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই যার ঢেউ আঁচড়ে পড়েছে রাজধানীতে। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে ইডির ওপর হামলা থেকে শুরু করে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে কার্যত কোণঠাসা রাজ্যের শাসক দল। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ড নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গেও। সন্দেশখালী কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির শাসন জারির আবেদনও জানিয়েছে এসসি কমিশন। এখানেই থেমে থাকেনি, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। মামলা হয়েছে কলকাতা হাইকোর্টও। যদিও সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনাকে বিরোধীদের পরিকল্পিত ও সাজানো ঘটনা বলে দাবি রাজ্যের শাসক দলের। এই পরিস্থিতিতে বিরোধীদের হাতে নতুন করে আর কোনো কার্ড তুলে দিতে চায় না রাজ্য। এই পরিস্থিতিতে 18 ফেব্রুয়ারির বদলে 3রা মার্চ সন্দেশখালীতে সভা করার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। কারণ চলতি মাসের 29 তারিখ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সভায় দলের রাজ্য নেতৃত্বের পাশাপাশি উত্তর 24 পরগনার জেলা তৃণমূল নেতারা উপস্থিত থাকবেন। সূত্রের খবর, ওই দিন সন্দেশখালীতে লক্ষাধিক মানুষের জমায়েত করতে চাইছে তৃণমূল। তবে দলীয় সূত্রে খবর, 18 তারিখের কর্মসূচি পুরোপুরি বাতিল হচ্ছে না। বলতে আমরা কালকে আমি এবং আমাদের মন্ত্রী আমার সহকারী পার্থ ভৌমিক আমরা কালকে যাবো সন্দেশখালীতে। যে জায়গাটা আমাদের 144 নেই সেই জায়গায় যাব, সাহারা বলে একটা জায়গা। ওখানে গিয়ে আমাদের কর্মীদের সাথে এবং সাধারণ মানুষের সাথে কথা বলবো। জানা গেছে, রবিবার সন্দেশখালী যাবেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তারা সন্দেশখালীর স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।